সকাল সকাল বেরিয়ে পড়লাম। আজ আমাদের ফিস্টি আছে, আমরা সব রেডি হয়ে গেছি। এবার গাড়ি ছাড়বে আমাদের এখান থেকে, যাব জয়পুর জঙ্গল। দেখো তাহলে ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এখন আমরা রাস্তায় আছি, সব গাড়ি ফাড়ি বোঝাতে অনেক টাইম লেগে গেল। আমাদের 6টায় ছাড়ার কথা ছিল, বেরোতে বেরোতে আমাদের 7টা। এই দেখো সবাইকার কন্ডিশন দেখো কিরকম। আমি বসে আছি কড়া নিয়ে, দাদা বসে আছে থালা নিয়ে, ওদিকে দাদা বক্স নিয়ে বসে আছে, আর পেছনে দাদাদের কন্ডিশন দেখো, হাঁড়ি কড়া সব মাল নিয়ে বসে আছে। গাড়ি ছুটছে আমাদের ভালো। আরামবাগের আগে এক জায়গায় একটা স্টপেজ দিয়েছি, এখানে একটু চা ফা খাবো, তারপর এখান থেকে আবার বেরোবো। অনেকটা জার্নি হয়ে গেল তো, পা হাত সব ব্যথা হয়ে গেছে। ঠান্ডা, ভালো ঠান্ডা, এখন হাওয়া চালাচ্ছে, প্রচুর হাওয়া চালাচ্ছে। এই আমরা এখানে দাঁড়িয়েছি এখন। এই দেখো আরামবাগ ঢুকবো এর কিছুটা আগে, আরামবাগের কিছুটা আগে এখানে দাঁড়িয়েছি। এখানে চা একটু খাবো, চা বিস্কুট খেয়ে এখান থেকে বেরিয়ে পড়বো। এই দাদা আসছে, দাদা চা চলে এসছে। এই দাদা আমাকে চা সাফ করে দিচ্ছে, সব নিয়ে নিলাম হাতে একটা করে খাও। চা নিয়ে নাও, চা নিয়ে নাও, সবাই একটা এইখানটা চা নিয়ে নাও সবাই। হ্যাঁ সবাই একটা চেয়ার্স করে দাও। চেয়ার্স, ছবি তুলবি তো বড়া, চেয়ার্স। আমি তো ভিডিও ব্যাপার। আমাদের গাড়ি আবার এইখান থেকে ছাড়লো। এবার আমরা আরামবাগে একবার দাঁড়াবো, ওখান থেকে মুরগির মাংস নেবো, তারপর আবার আমাদের গাড়ি ছাড়া হবে। আমরা এখন জয়পুর জঙ্গলের দিকে ঢুকবো, এখনও ঢুকিনি। এই বনলতা রিসর্ট পার করলাম, মানে চাপা খেলাম একটু, এই আগে বেরিয়ে এলাম আমরা। এখানে টিফিন করবো, টিফিন করে আমরা সবাই ওটা বেরিয়ে যাবো সামনে। এই দেখো এখানে আমরা মোটামুটি পৌঁছে গেছি, জঙ্গলের মধ্যে ঢুকলাম এইমাত্র। আর যেতে মোটামুটি আর 2-3 মিনিট লাগবে, ঢুকে যাবো। ডান দিকে হ্যাচারি আছে অনেকগুলো ভেতরে। আমরা জঙ্গলের ভেতর দিয়ে লাল মাটি রাস্তা দিয়ে যাচ্ছি। এখন গাড়ি ফাড়ি সব লাল হয়ে গেছে, মুখ লাল হয়ে গেছে। এখন পৌঁছে গেছি আমাদের জায়গায়। এটা আমাদের গ্রুপ। আমাদেরকে এই জায়গাটা একটা দেখাচ্ছি, দেখুন। আমাদের এখন মাল নামানামি চলছে, তো আমি এখানে ওদের ফাঁকে সাইডে এসে একটা ভিডিও বানাচ্ছি। জায়গাটা দেখুন একবার, জায়গাটার ব্যাপারে কিছু বলারও আছে। এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে একটা রানওয়ে। এটা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1939 সালে, বাঁকুড়ার এই জয়পুর জঙ্গলে এই জায়গাটাকে রানওয়ে হিসেবে ইউজ করেছিল। তখন এখান থেকে প্লেন সবই উঠতো। এখন এই জায়গাটা বন্ধ, এই জায়গাটাতে আর ইউজ হয় না। এটা এখন জঙ্গলের মধ্যেই পড়ে গেছে। এই আশেপাশে যে গাছ পাছ কাটা দেখছেন, এখানে এখন লোকাল লোকেরা এখন
মোটামুটি আশেপাশে কিছুটা জায়গা এরা চাষের জন্য ইউজ করে, আর বাকিটা পুরোটাই জঙ্গল। কিছুটা আশেপাশে সম্প্রদায়রা ইউজ করছে এখন যেই জায়গাটাকে। আপনাদেরকে জঙ্গলের কিছুটা পোর্শন আমি ঢুকে দেখাচ্ছি, দেখুন কিরকম ঘন জঙ্গল দেখুন। একটা গাছ আপনাদেরকে দেখাবো, দেখুন আমাদের দিকে আগে পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। বিভিন্ন রকমের ফুল দেখুন, একটা গাছই দেখুন কত রকমের কালারফুল গাছ। এই দেখুন, এটা আগে আমাদের দিকে পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। দেখুন একটা গাছই কত সুন্দর কালার, কত রকমের কালারের ফুল হয়েছে দেখুন। আমাদের মাল নামানামি হয়ে গেছে, এবার আমরা টিফিনের পরিস্থিতি নিচ্ছি। টিফিন করব। এখন ব্রেকফাস্টের প্রিপারেশন চলছে। আমাদের রান্না বান্না ব্রেকফাস্টে কিছু হবে না, এখানে অনেক লেট হয়ে যাবে, নাহলে রান্না বান্না করতে সারাদিনে আমাদের মা নাহলে রান্না বান্না দিয়ে ঢুকে থাকবে। ওই জন্য পাউরুটি আছে, ডিম আছে, দানাদার আছে, কলা আছে, আর অনেক কিছু আছে। ব্রেকফাস্ট ব্রেড, দুটো করে কলা, দুটো করে ডিম, দুটো করে দানাদার, এটাই আমাদের ব্রেকফাস্ট। এবার এরপরে রান্না বান্না চালু হবে। এই যে বাবু হাই করে দাও, হাই করে দাও। আমাদের এখানে কাটাকাটি চালু হয়ে গেছে। এবার আনাজ কাটাচ্ছি, আনাজ কাটছে, আনাজ কাটছে। এই যে আমি পেঁয়াজটা কাটবো। এখানে চালু হয়েছে। ফার্স্ট আগে আমাদের চিকেনটা হয়ে যাবে। এটা একদম এখান থেকে লোকাল কেনা আমাদের ছাল সমেত চিকেন। এই যে চিকেন পড়ছে, এরপরে মটন যাবে। ফেলে দাও, ফেলে দাও, ওটা ফেলে দাও। হাওয়া চালাচ্ছে, আমাদের এই জায়গাটা ঘেরা হয়ে গেল। সব এখানকার জোগাড় দিয়ে আমাদের করা হয়ে গেছে। এখানে মা আমাদের রান্না করতে বসে গেছে। চিকেনটা আগে আমাদের হয়ে যাচ্ছে, সবের মা আমাদের। আর এদিকে আমাদের বাইরে দাঁড়িয়ে আছে। আর এই যে আমাদের মটনটা এখনও করা হয়নি, মটনটাতে আছে। এরপরে মটনটা চাপবে চিকেনটা হয়ে যাওয়ার পরে। সবাই কাজের মধ্যে আছে মোটামুটি। এই দাদা একটু গেম খেলছে। এদিকেও এইখানে মশলা রেডি করছে, এখানে মশলা রেডি হয়ে যাচ্ছে আমাদের। আলু ফালু কাটা হয়ে গেছে। মাংসটা হাঁড়িতে দেওয়ার পরে দেখি কিছুটা একটা 500 সাইজের মাংস দেখছি গোটা রয়ে গেছে। তাড়াহুড়োর মাথায় হয়তো কাটতে ভুলে গেছে, আমরা কেটে নিলাম এখানে। এখন ভাত ঝাড়া চলছে, এই যে ভাত ঝাড়ছে। এই যে ভাই পাটা সারা গরম লাগবে। এই যে সব ওদিকে আমাদের সব প্রিপারেশন চালু কমপ্লিট হতেই চলেছে প্রায়। এবার মটনটা হয়ে যাবে আমাদের, একদম দেশি মাংস। ওই ভাত পড়ছে, আলু ভাজা চলছে, এখন আলু ভাজা হচ্ছে, মটনের আলু ভাজা। ওখানে পেঁয়াজ দেওয়া হবে। সব হয়ে গেছে মোটামুটি, ভাতও হয়ে গেছে, আর একটুখানি টাইম বাকি আছে। এবার খেতে বসবো আমরা সব। মটন ফুটছে, মটনটা আমাদের চলে গেছে। এখন সব কিছু রেডি হয়ে গেছে, এরপর চাটনি হবে। আমাদের মা কিন্তু সেই সকাল থেকে রান্না করেই যাচ্ছে আমাদের জন্য।
এই যে দাদা বসে আছে, দাদারা বসে আছে, আর এই যে সবাই আছে। এই যে মটনটা আমাদের ফুটছে, এখনো টাইম লাগে, মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট টাইম লাগবে, এখন কষানো হচ্ছে। লাস্ট কাজ বাকি, সালাডটা করবো খালি, ব্যাস এবার খেতে বসবো। এই যে গরম গরম ভাত, এই যেটা হচ্ছে বেগুনি, এটা হচ্ছে পাঁটার মাংস, পাঁটাটা দেখা যাচ্ছে না এখনো, এটা পাঁটার মাংস, আর এটা হচ্ছে চাটনি, পাঁপড়, এই যে সালাড। সবাই বসে পড়েছি আমরা খেতে। আর মিষ্টি আছে, মিষ্টিটাই ভুলে গেল মেন। এই রসগোল্লা আছে আমাদের, এই যে ওটা। এই যে আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি, এবার খেতে বসলাম। দাদা কেমন হয়েছে রান্না বান্না সব? কেমন দাদা? দাদা কেমন হয়েছে দাদা? দারুণ দারুণ। কেমন হয়েছে দাদা? দারুণ। দাদা কেমন হয়? দাদা শেষ, বাসন মাঝামাঝি চলছে, আমরা সব এখন বাসন মাজবো, সব গোছাগুছি চলছে, গোছানো হয়ে গেলে এবার গাড়ি ছাড়বো। সন্ধে হয়ে গেছে আস্তে আস্তে, এবার আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি আমরা। ফেরার পথে এসে দাঁড়িয়েছি বনলতা রিসর্টে, এখানে একটু চা ফা খেয়ে তারপরে আবার এখান থেকে গাড়ি ছাড়া হবে। ফাইনালি আমরা চলে এসেছি বাড়ি, দারুণ মজা হয়েছে, শরীর আমাদের খুব কাইল। ফিস্টি আমাদের আজকের মতো শেষ, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।